নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5 এই চ্যানেলটি নিয়ে। এই নামেই আমাকে পেজে এবং ইনস্টাগ্রামে পাবেন আপনারা। আমি প্রতিদিনই চাই আপনাদের কাছে নতুন নতুন অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমেরোলজি, গ্রাফোলজি বিভিন্ন রকম তথ্য উপস্থাপন করার প্রয়াস চালিয়ে যেতে চেষ্টা করি। তো সেই জায়গা থেকে বাস্তু সম্পর্কে আজকে একটি টপিক আপনাদের কাছে উপস্থাপন করব। খুব ভালো করে মাইনুটলি প্রোগ্রামটা শুনুন। বাস্তু আমাদের জীবনে কিন্তু একটা মারাত্মক ভূমিকা পালন করে। হরোস্কোপ যেমন আমাদের জীবনে একটা পজিটিভিটি দেয়, বিজ্ঞানসম্মতভাবে হরোস্কোপ বিচার করে আমরা যেমন আমাদের জীবন সম্পর্কে জানতে পারি, কোন দিকে পড়াশোনা করব, চাকরি করব না ব্যবসা করব, প্রেম করে বিয়ে হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তেমন বাস্তুও কিন্তু আমাদের সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য, মানসিক সচেতনতা, মানসিক উদ্বুদ্ধতা সব কিছু কিন্তু বাস্তুর ওপরও নির্ভর করে। তাহলে একে অপরের সঙ্গে পরিপূরক অ্যাস্ট্রোলজি এবং বাস্তু। তাই অ্যাস্ট্রোবাস্তু হিসাবে যদি আমরা এটাকে গণ্য করি, বাস্তুশাস্ত্র নিয়ে যদি আমরা চর্চা করি, তাহলে আমাদের যেমন ক্ষিতি, অপতেজ, মরুদ্বন, আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, এই যে তথ্যগুলো আছে, 5টা এলিমেন্ট যেটা আমরা বলি পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্ব কিন্তু বাস্তুর মধ্যেও কানেক্টেড। আমাদের শরীরে যদি কোনো কিছু একটা কম হয়, ধরুন সোডিয়াম কমে গেল, আমাদের হসপিটালাইজেশন হতে হয় সোডিয়াম বাড়ানোর জন্য। বাস্তুর মধ্যেও যদি এই পঞ্চতত্ত্বের কোনো কিছু ইমব্যালেন্স হয়, তাহলে কিন্তু বাস্তু এফেক্ট হয়ে যায়। যাই হোক, বাস্তুশাস্ত্র অনেক বড় শাস্ত্র। বাস্তু মানে হচ্ছে স্থাপত্য বিজ্ঞান। বাস্তু কথার অর্থ হচ্ছে বাসভূমি, বাস্তুশাস্ত্র হচ্ছে স্থাপত্য বিজ্ঞান। এটা একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে। বাস্তুতে অনেক দিশা রয়েছে, 16টা দিশা নিয়ে আমরা বাস্তুশাস্ত্র করব। প্রথম দিশা 4টে, আপনারা প্রত্যেকেই জানেন। 360কে 4 দিয়ে যদি ভাগ করি 90 ডিগ্রি করে হবে প্রত্যেকটা ঘর। এবার 8টা দিশা, তাকে 8 দিয়ে 360কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 45 ডিগ্রি করে হবে প্রত্যেকটা দিশা। এবং 16টা দিশা, সেই 16টা দিশাকে যদি আমরা 360কে 16 দিয়ে ভাগ করি তাহলে 22 ডিগ্রি 5 করে হবে। বাস্তুশাস্ত্র কিন্তু যখন আমরা করব, সেই 22 ডিগ্রি 5 ধরেই কিন্তু আমরা করব। তাহলে 16টা দিশার ওপর আমরা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য দেবো যখন বাস্তু নিয়ে আমরা কাজকর্ম করব, বা বাস্তুতে ভিজিট করে যখন বাস্তু আমরা রেকটিফাই করব। কিন্তু প্রধান যে জায়গাগুলো আমরা দেখব, 8টা দিশা, তার মধ্যে 4টে দিক এবং 4টে কোণ। সেই 4টে দিক এবং 4টে কোণকে কী করে ব্যালেন্স করতে হয়, তার একটা সহজসাধ্য উপায় আপনাদের কাছে আজ উপস্থাপন করব। প্রথম দিশা পূর্ব দিশা। পূর্ব দিশা মানে হচ্ছে সূর্য, আর সূর্যের 7টা রং মানে 7টা শক্তি। আপনারা প্রত্যেকেই জানেন। এই সূর্যের রং অনুযায়ী পূর্ব দিশাকে আমরা যদি আইডেন্টিফাই করি, সেখান থেকে যদি আমাদের বাড়ি পূর্ব দিশামুখী হয়, তাহলে আপনাদের জানতে হবে যদি কোনো অবস্ট্রাকলস থাকে, তাহলে আলো, বাতাস, জল যদি আপনার পূর্ব দিশা থেকে যদি এন্ট্রেন্সের মুখ হয়ে থাকে এবং সেখান থেকে যদি অবস্ট্রাকলস তৈরি হয়, অবশ্যই সেই পূর্ব দিশাতে একটা সূর্যের ছবি আপনারা লাগাতে পারেন, বা গভর্নমেন্টের সাইনওয়ালা কোনো ছবি, যে কোনো স্টেটে যে কোনো গভর্নমেন্টের যে সাইন বা সিম্বল, সেই সিম্বল কিন্তু আপনি লাগাতে পারেন পূর্ব দিশায়। উত্তর দিশায় কী লাগাবেন, বা পশ্চিম দিশায়, প্রথম পশ্চিম দিশা বলে নিই। পশ্চিম দিশা কী লাগাবেন? পশ্চিম দিশা শনির জায়গা, স্যাটার্নের জায়গা, শনির কানেকশন। তো এই জায়গাতে আপনারা কী ধরনের পিকচার লাগাতে পারেন? এই ধরনের জায়গাতে আপনারা লক্ষ্মী এবং কৃষ্ণ নারায়ণ শুয়ে আছেন, লক্ষ্মী দেবী ওনার পা টিপে দিচ্ছেন, এই ধরনের একটি পিকচার গোল্ডেন ফ্রেমে আপনারা লাগিয়ে নিতে পারেন। আপনার বাস্তু কিন্তু ব্যালেন্স হবে। আপনার পশ্চিম দিকে যদি কোনো রকম ডিফেক্ট থাকে, ডিফেক্ট নিয়ে আমি একদিন বলবো, কিন্তু প্রথমে আগে রেমেডিসগুলো বলি। পশ্চিম দিশা শনির জায়গা, সেটাকে এনহ্যান্স করতে গেলে, সেটাকে পজিটিভিটি আনতে গেলে আপনাকে কিন্তু ওখানে একটা ছোট্ট পিকচার লাগিয়ে নিতে হবে গোল্ডেন ফ্রেমে, যেখানে বিষ্ণু শুয়ে আছেন এবং লক্ষ্মী দেবী পা টিপে দিচ্ছেন। এই ধরনের পিকচার আপনাকে লাগিয়ে নিতে হবে। উত্তর দিশা কিন্তু চন্দ্রের জায়গা। উত্তর দিশা আমাদের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন বুধের কানেকশান থাকে,
এবং এই জায়গা থেকে আমাদের ফ্লো আসে পয়সার, মানি ফ্লো আসে। তো এই জায়গায় যদি আপনারা একটা ধনমন্ত্রী পিকচার লাগিয়ে নেন গোল্ডেন ফ্রেমে, ধনমন্ত্রী গোল্ডেন ফ্রেমে একটা পিকচার লাগিয়ে নেন, তাহলে আপনাদের মানি ফ্লো আসার জায়গা তৈরি হবে। বা যদি হায়েস্ট কারেন্সির নোট, এখন হায়েস্ট কারেন্সি মানে 500 টাকার নোট, যে দেশে থাকেন সেই দেশের যে হায়েস্ট কারেন্সি আছে, সেই হায়েস্ট কারেন্সির নোটটা যদি একটা সিলভার ফ্রেমে বাঁধিয়ে আপনারা উত্তর দিশায় লাগিয়ে দেন, তাহলে আপনাদের ওখান থেকে মানি ফ্লো হবে। আপনাদের উত্তর দিশায় যদি অবস্ট্রাকলস থাকে, যদি কোনো প্রবলেম থাকে, সেই জায়গা থেকে সেই প্রবলেম কিন্তু চোখের নিমিষে ডিমোরালাইজ হবে। দক্ষিণ দিশা মঙ্গলের জায়গা, মঙ্গল মানেই ফায়ার, আগুন। তাহলে ওই জায়গায় যদি একটা পঞ্চমুখী হনুমানের পিকচার লাগাতে পারেন গোল্ডেন ফ্রেমে, পঞ্চমুখী হনুমানের পিকচার যদি একটা গোল্ডেন ফ্রেমে লাগাতে পারেন, আপনার দক্ষিণ দিশা কিন্তু পজিটিভ হয়ে যাবে। এবার চলে আসি প্রত্যেকটা কোণ মানে আপনার নর্থ ইস্ট, যেখানে বাস্তুদেবতার মাথা। আর মাথা মানেই আমরা বুদ্ধি খাটাই, আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি, তাহলে চিন্তা শক্তির সঙ্গে কানেক্টেড কিন্তু আপনার নর্থ ইস্ট কর্নার, যেটাকে আমরা ঈশান কোণ বলি। যদি ঈশান কোণে আপনার কোনো রকম প্রবলেম থাকে তাহলে, এবং ঈশান কোণ আপনাকে মাথায় রাখতে হবে, ঈশান কোণ থেকে আপনি আপনার নিজের আইডেন্টিটি তৈরি করতে পারেন। তাহলে আপনার হাসি মুখ হলো একটা পিকচার আপনি ঈশান কোণে অবশ্যই লাগাতে পারেন। তাহলে আপনার এই হাসি মুখ আপনার পরিবারের হাসি মুখে পরিবর্তন করে দেবে। আপনার রেসপন্সিবিলিটি এবং আপনি আপনার কাজে আপনার লক্ষ্যে পৌঁছতে অনায়াসে যেতে পারবেন, লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। নর্থ ইস্টের দিশা, কোন প্রথমে দিকগুলো বললাম, তারপর কোনগুলো বলছি। নর্থ ওয়েস্ট মানে হচ্ছে মা, চন্দ্র মানেই হচ্ছে মনের কারক। একটা কথা মাথায় রাখবেন, যাদের হরোস্কোপে চন্দ্র ডিস্টার্ব আছে তাদের কিন্তু বাস্তুদোষ কনফার্ম। নর্থ ওয়েস্ট কর্নার, এখান থেকে আমাদের সাহায্য, এখান থেকে আমাদের উদ্দীপনা, এই নর্থ ইস্ট কর্নার সাপোর্ট। তাহলে এই সাপোর্ট যখন নর্থ ইস্ট, কারণ মা তো আমাদের সাপোর্ট দেয়, সেই সাপোর্টের জায়গা নর্থ ওয়েস্ট কর্নার। সেই নর্থ ওয়েস্ট কর্নারে আপনারা যদি আপনার ফ্যামিলি পিকচার একটা লাগিয়ে নেন, তাহলেও কিন্তু মারাত্মকভাবে রেজাল্ট পাবেন। ফ্যামিলি পিকচার, পুরো ফ্যামিলির একটা পিকচার গোল্ডেন ফ্রেমে আপনি লাগিয়ে নেবেন, কিন্তু ওখানে কোনো রকম গ্রিন কালার ইউজ করবেন না। নর্থ ওয়েস্টের কর্নারেতে এটা মায়ের জায়গা, চন্দ্রের জায়গা, মানসিকতার জায়গা, সাপোর্টের জায়গা। তাই সেই সাপোর্টকে আরও পারিবারিক জায়গা থেকে সুদৃঢ় করার জন্যে আপনারা একটা সুন্দরভাবে ফ্যামিলি পিকচার গোল্ডেন ফ্রেমে লাগিয়ে নিতে পারেন। কোনো গ্রিন কালার ওখানে কিন্তু ইউজ করবেন না। তাহলে নর্থ ইস্ট বলে দিলাম, নর্থ ওয়েস্ট বলে দিলাম, এবার সাউথ ইস্ট বলবো। সাউথ ইস্ট আমাদের ধনসম্পত্তি, অর্থ, মা লক্ষ্মীর জায়গা। সাউথ ইস্ট কর্নার অগ্নিকোণ হিসাবে পরিচিত, শুক্রের জায়গা। আপনার ল্যাবিশ জীবন, আপনার সব কিছুর মধ্যেই একটা প্রাণবন্ত ভাব, আপনার বিবাহিত জীবন, আপনার সম্পর্ক, আপনার অর্থনীতি, সবটাই কিন্তু সাউথ ইস্ট কর্নারের ওপর ডিপেন্ড করছে। এই সাউথ ইস্ট কর্নারেতে যদি মা যশোদার মাখন খাওয়া একটা ছবি, মানে মা যশোদা মাখন তৈরি দিচ্ছে, কৃষ্ণ মাখন খাচ্ছে, এই ধরনের একটি পিকচার, মা যশোদার পিকচার উইথ কৃষ্ণ ভগবান থাকবেন এবং তিনি মাখন খাচ্ছেন, আপনি দেখবেন আপনার বাড়িতে অর্থের কোনো দিন অভাব হবে না। সামান্য জিনিস বাস্তুর মধ্যে মিরাকেল ঘটিয়ে দিতে পারে। আপনারা যদি মানেন, আমার কথাগুলো শুনে দেখুন, আপনারা ঠকবেন না। সামান্য জিনিস জীবনের বহুল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, মিরাকেল ঘটিয়ে দিতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো আপনাকে সুদৃঢ় করে দিতে পারে। চলে আসবো সাউথ ওয়েস্ট কর্নার রেসপন্সিবিলিটি। সাউথ ওয়েস্ট কর্নার আপনার দায়িত্ববোধ, সাউথ ওয়েস্ট কর্নার আপনার গুরুজন, সাউথ ওয়েস্ট কর্নারে আপনার দায়িত্ব এবং আপনার কর্মদক্ষতা, আপনার ইনভেস্টমেন্ট, আপনি ইনভেস্ট করবেন। সঠিক দিশায় ইনভেস্ট করাটাও একটা কিন্তু পার্ট অফ লাইফ। আপনি যদি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেন, আপনার টাকাটা নষ্ট হবে। তাহলে টাকা যাতে নষ্ট না হয়, সেই জন্য সাউথ ওয়েস্ট কর্নারে আপনাকে লাগাতে হবে একটা কেন্দ্রবিন্দু, মানে একটা সুন্দর পিকচার, যে পিকচারের মধ্যে একটা কেন্দ্রবিন্দুকে আইডেন্টিফাই করা যাবে। কেন্দ্রবিন্দু মানে একটা পিঙ্ক পয়েন্ট থাকবে, সেইরকম ধরনের একটি পিকচার গোল্ডেন ফ্রেমে সাউথ ওয়েস্ট কর্নারে আপনারা লাগিয়ে নিতে পারেন। কী পিকচার? একটা পিঙ্ক পয়েন্ট থাকবে, যে কোনো জিনিসের একটা পিঙ্ক পয়েন্ট, একটা কেন্দ্রবিন্দু থাকবে। সেই কেন্দ্রবিন্দুতে ওলা একটা পিকচার আপনারা সাউথ ওয়েস্ট কর্নারে লাগিয়ে নিতে পারেন। এইভাবে 8টা দিশায় খুব সামান্য পিকচারের মাধ্যমে আপনারা বাস্তুটাকে পজিটিভিটি দিতে পারেন। কারণ ক্ষিতি অপতেজ মরুদ বোম, আমি প্রথমেই বললাম, পঞ্চতত্ত্ব,
সেই পঞ্চতত্ত্বের যে কানেকশান সেটা বাস্তুর মধ্যে কিন্তু ব্যালেন্স হওয়া চাই, তবেই আপনার জীবনে ব্যালেন্স আসবে। সুখ, সমৃদ্ধি, মানসিক উর্বরতা, সম্পর্ক, অর্থনৈতিক পরিকাঠামো থেকে বিভিন্নভাবে আপনি একটা সুস্থ সুন্দর জীবন, যেটা আমাদের সকলের কাছেই আকাঙ্ক্ষিত, সেই জীবনে কিন্তু আপনি পাবেন। কিন্তু বাস্তুটাকে ঠিক করতে হবে, হরোস্কোপ দেখতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, যাদের চন্দ্র ম্যালিফিক, যাদের চন্দ্র পীড়িত অবস্থায় রয়েছে হরোস্কোপে, তাদের কিন্তু বাস্তু দোষ থাকবেই, হর্ষইকার থাকবেই। অবশ্যই বাস্তুকে রেকটিফাই করুন। যদি বুঝতে না পারেন, অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমার বুকিং নাম্বার রয়েছে। আপনাদের কোনো রকম প্রবলেম হচ্ছে বা কোনো রকম প্রবলেমের সম্মুখীন আপনারা হচ্ছেন বারবার, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে আসতে পারেন। আমি যথাসম্ভব যেটুকুন জানি সবটা দিয়ে আপনাদের সঙ্গে থাকবো, কথা দিলাম। আর প্রোগ্রামটা যদি ভালো লাগে মানুষের কাছে একটু শেয়ার করে দিন, একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। আর বারবার বলবো, একটু লাইক শেয়ার তো চাইবই। ভালো ভালো প্রোগ্রাম আপনাদের কাছে উপস্থাপন করার আমার প্রচেষ্টা থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। মা তারার প্রার্থনা করি সবাই যেন মঙ্গল, সবার যেন মঙ্গল হয়। নমস্কার।